এক্সপ্লেইন করতে যাচ্ছি তার নাম হচ্ছে বাইকম্যান। এটি একটি থাই রোমান্টিক এবং অস্থির কমেডি ড্রামা মুভি। তো চলুন এবার মুভির কিছু ঝলক দেখে নিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভির শুরুতেই দেখি সাকরিন নামের একটা ছেলে রকেটের গতিতে বাইক চালিয়ে তার নানি ও মাকে নিয়ে তাড়াহুড়ো করে কোথায় জানি যাচ্ছে। সাকরিনের এত দ্রুত বাইক চালানো দেখে তার মা ও নানির তো ভয়ে অস্থির অবস্থা। তো সামনে এবার ট্রেন আসতে দেখে সাকরিনের মা আরো ভয় পেয়ে যায় ও বলে, বেটা আমি বুঝতে পারছি তুই অনেক ভালো বাইক চালাতে পারিস, কিন্তু বেটা এটা ট্রেন, এবার তুই পারবি না, থাম। সাকরিন বলে, মা না শব্দটি আমার অভিধানে নেই। সাকরিনের মা বলে, বেটা এখন অভিধান দেখার টাইম নেই, প্লিজ এবার ব্রেক মার। কিন্তু না, সাকরিন কিছুতেই থামে না। এই সিনের মধ্য দিয়ে সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে 1 মাস আগে। অ্যালার্মের শব্দে সাকরিনের ঘুম ভাঙে। সাকরিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়। সাকরিন বাসা থেকে বের হওয়ার সময় সাকরিনের মা সাকরিনের হাতে বিদ্যুৎ বিলের কাগজ ধরিয়ে দিয়ে বলে, বেটা তুই তো ব্যাংকেই জব করিস, তাই সাথে করে এটা নিয়ে যা না, বিলটা পরিশোধ করে দিস। সাকরিন বলে, ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। এই বলে সাকরিন সেখান থেকে চলে যেতে ধরতেই এই লোকটি তার ছেলেকে সঙ্গে করে নিয়ে হাজির হয়। সাকরিন ব্যাকগ্রাউন্ডে বলে, এই ভদ্রলোকের নাম মিস্টার প্রিচা, সে আমার বাবার বন্ধু, একজন প্রাক্তন পুলিশ অফিসার। তো সাকরিনের মা গর্ব করে মিস্টার প্রিচাকে বলে, মশাই জানেন আমার ছেলে ব্যাংকে জব করে, সে কয়েক মাসের মধ্যেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে। এটা শুনে মিস্টার প্রিচা তো পুরো অবাক। তখন মিস্টার প্রিচা তার ছেলেকে দেখিয়ে বলে, এই যে আমার বাদরটাকে দেখো, তার একটুও লজ্জা শরম নেই। সাকরিনের মা বলে, তোমার ছেলেকে দেখে তো মনে হচ্ছে এখানে সেখানে সে চুরি করে বেড়ায়। এটা শুনে মিস্টার প্রিচার ছেলে সাকরিনের মাকে মারার জন্য লাফ দিয়ে ওঠে। তখন মিস্টার প্রিচা তার ছেলেকে থামিয়ে বলে, এই হতচ্ছাড়া থাম, সে আমার বান্ধবী। তাদের হট্টগোলে জড়িয়ে সাকরিনের লেট হয়ে যাচ্ছে দেখে সাকরিন অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সাকরিন গ্রাম থেকে ট্রেন ধরে শহরে চলে যায়। সাকরিন শহরে আসলে আমরা দেখি সাকরিন ব্যাংকে না গিয়ে একটা বাইক স্টেশনে গিয়ে ব্যাংকারের গেটআপ পরিবর্তন করে একজন বাইকারের গেটআপ নিচ্ছে। এখানে সাকরিন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে বলে, আমি মাকে খুশি করার জন্য বলেছি যে আমি ব্যাংকে জব করি, বাট আমি একজন বাইকম্যান, আর আমার এই ভয়ানক সত্যটা আমার পরিবারের কেউ জানে না। তাই প্রতিদিন আমি ব্যাংকারের গেটআপে বাড়ি থেকে বের হই, তারপর বাইকারের গেটআপে সারাদিন বাইক চালিয়ে বাসায় যাওয়ার সময় আবার সেই ব্যাংকারের গেটআপে বাসায় চলে যাই। যাই হোক, তো এই হলো কাহিনী। এরপর সাকরিন রাস্তায় তার বাইকম্যান গ্রুপে বাইক সিরিয়ালে লাগাই। আর হ্যাঁ, এখানকার সবাই সাকরিনকে অনেক ভালোবাসে। এর মাঝেই একজন বলে ওঠে একজন প্যাসেঞ্জার আসতেছে। এটা বলার সাথেই ক্যামেরা এদিকে ফোকাস করলে আমরা সুন্দরী এই মেয়েটিকে আসতে দেখি। সাকরিনও মেয়েটিকে দেখে থমকে যায়। মেয়েটি গুটি গুটি পায়ে আসতেছে আসতেছে, এই গেল, কেউ দেখে ফেললো না তো? তাই মেয়েটি এদিকে ওদিক তাকিয়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়ে। এদিকে সাকরিন মেয়েটিকে দেখে বলে, এ হচ্ছে জয়, প্রাইমারি স্কুল থেকেই সে আমার ক্রাশ ছিল। তো ব্যাপারটা হলো, আমি চাচ্ছি না যে আজকে আমাকে একজন সামান্য বাইকম্যান হিসেবে সে চিনে ফেলুক। মরার উপর খাড়ার ঘা। এর মাঝেই পাইতুন নামের এই লোকটি বলে, এবার সাকরিনের সিরিয়াল গেল। সাকরিন সাইটে গিয়ে ভাবতে শুরু করে এখন সে কি করবে, জয়কে নিয়ে যাবে কি যাবে না। ঠিক তখনই সাকরিনের বন্ধু ডঙ্গি এসে সাকরিনকে বলে, সাকরিন তোর কি সমস্যা, এমন করছিস কেন? এবার তোর সিরিয়াল, তুই না গেলে বল আমি যাব। এমন সময় জয়ও এসে পড়ে। ডঙ্গি জয়কে বলে, ম্যাডাম আপনি কোথায় যাবেন? উত্তরে জয় বলে, আমি এনবিসি ব্যাংকে যাব। এটা শুনে সাকরিন কনফিউশন থেকে বের হয়ে মুখ ঢেকে দুম করে জয়কে বলে, চলুন বাইকে উঠে পড়ুন। জয় বাইকে উঠে পড়ে। রাস্তার মাঝে এসে জয় সন্দেহবশত বারবার সাকরিনের চেহারা দেখার চেষ্টা করতেছে, বাট সে কিছুতেই সাকরিনের চেহারা দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর সে দুম করে সাকরিনের নাম ধরে সাকরিনকে ডাক দিতেই সাকরিন চমকে গিয়ে দুম করে ব্রেক মারে। এরপর পিছন ঘুরে তাকাতেই জয় খপ করে সাকরিনের চেহারা থেকে মুখোশ খুলে ফেলে। এখন তার কোনো উপায় নেই। সাকরিন জয়ের সাথে সাথে অভিনয় করে এভাবে হেসে দিয়ে বিষয়টি সামলে নেওয়ার চেষ্টা করে। এরপর সে সামনের দিকে ঘুরে হাসি ও কান্না একসাথে মিক্সার করে এরকম একটা রিয়াকশন দেয়। তো যাই হোক, সাকরিন জয়কে এনবিসি ব্যাংকের সামনে গিয়ে নেমে দিলে জয় বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। সাকরিন বলে, আমারও খুব ভালো লাগলো। আচ্ছা তুমি এই ব্যাংকে জব করো তো, আগে কখনো দেখিনি কেন? জয় বলে, আসলে আমি হেডকোয়ার্টারে ট্রেনিং এ ছিলাম, আজকে আমার এই ব্রাঞ্চের প্রথম দিন। ও হ্যাঁ, আগে তোমার ভাড়াটা দেই, 20 টাকা তাই না? সাকরিন বলে, 25।
কিন্তু জয় 20 টাকাই বের করে বলে পুরনো বন্ধুকে তো অবশ্যই ডিসকাউন্ট দিবে তাই না? জয়ের রং ঢং দেখে সাকরিন বলে তুমি তো দেখি আগের থেকেও অনেক সুন্দরী হয়েছো। এটা শুনে জয় তো লজ্জায় লাল হয়ে যায়। এর মাঝেই ব্যাংকের ভিতর থেকে ব্যাংকের ম্যানেজার কিমুন বের হয়ে এসে টাইম দেখে বলে প্রথম দিনেই তুমি লেট করে ফেললে। জয় বলে তুমি তো আমাকে রেখে আগেই চলে এসেছো। জয় সাকরিনের সাথে কিমুনের পরিচয় করিয়ে দিয়ে বলে এ হচ্ছে কিমুন, আমার বয়ফ্রেন্ড, এই ব্রাঞ্চের ম্যানেজার। কিমুন তখন সেই একটা পার্ট নেয়। এটা দেখে সাকরিন তো হা করে তাকিয়ে আছে। জয় বলে এ হচ্ছে সাকরিন, আমার হাফ প্যান্ট কালের বন্ধু। হঠাৎ অনেকদিন পর আজকে রাস্তায় আমাদের দেখা। সাকরিন কিমুনের দিকে এভাবে তাকিয়েই আছে। কিমুন আবার সেই লেভেলের একটা পার্ট নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর জয় যাওয়ার সময় তার একটা ভিজিটিং কার্ড সাকরিনকে দিয়ে বলে মন চাইলে আমার সাথে ফোনে কথা বলতে পারো। জয়ের কথা শুনেও জয়ের ফোন নাম্বার পেয়ে সাকরিন তো ভীষণ খুশি হয়। এদিকে এরা সবাই গোল মিটিং এ বসেছে। এখানে সাকরিনের বন্ধু ডঙ্গি বলতেছে তোমরা কি জানো সাকরিন কেন একজন ব্যাংকার হওয়ার ভান করে যাচ্ছে? আসলে সে ভয় পায়। পাইথন বলে কাকে? ডঙ্গি বলে ওর নানিকে। কারণ ওর নানি যদি কোনোভাবে জানতে পারে ও ব্যাংকে চাকরি করে না, ও একটা বাইকম্যান, তাহলে ওর নানির সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আসলে তার পরিবার তাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছে তো তাই। এছাড়াও তার বাবাও একজন ব্যাংকার ছিল। আর সে তার বাবার বন্ধু মিস্টার প্রিচাকে তো আরো বেশি ভয় পায়। কারণ সে যদি সাকরিনকে একবার সন্দেহ করে ফেলে যে সাকরিন ব্যাংকে চাকরি করে না, সে বাইকম্যান, তাহলে প্রিচা সাকরিনের ঘুম হারাম করে ফেলবে। তো এরা গল্প করতেছে। এখান থেকে সিন কাট হয়ে চলে আসে পরের দিন সকালে ট্রেনের ভিতরে। মানে প্রতিদিনের মতো আজকেও সাকরিন ব্যাংকের গেট আপে বাসা থেকে বের হয়েছে। কিছুক্ষণ পর সাকরিন তার শার্টে লাগানো এনবিসি ব্যাংকের লগোটা খুলে রেখে দেয়। এদিকে হঠাৎ সাকরিনের এই বগিতেই মিস্টার প্রিচাকে দেখতে পায়। সেও সাকরিনের বগিতেই বসার জন্য সিট খুঁজতেছে। গেল আজ মনে হয় সাকরিন ধরা খেয়ে যাবে। হ্যাঁ, মিস্টার প্রিচা সাকরিনকে দেখে ফেলে। এমন সময় সাকরিন ও প্রিচাকে দেখতেই উঠে লে দৌড়। বাট আরেক বগিতে পার হতে গিয়ে তার ব্যাগ দরজার একটা হাতলের সাথে আটকে যায়। এদিকে মিস্টার প্রিচাও পিছে পিছে আসতেছে। সাকরিন তো ভেবে পাচ্ছে না এবার সে কি করবে। সে তো আজকে ধরা খেয়ে যাবে। বাট এদিকে দেখি প্রিচারও সেম অবস্থা। মানে প্রিচা সাকরিনের কাছে যেতেই তারও জ্যাকেট সাকরিনের পিছনের দরজার হাতলের সাথে আটকে গেছে। এই সুযোগে সাকরিন তাড়াতাড়ি করে হাতল থেকে ব্যাগ খুলে নিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করলে মিস্টার প্রিচাও একটু পর দরজার হাতল থেকে জ্যাকেট খুলে নিয়ে সাকরিনের পিছে পিছে দৌড় দেয়। সাকরিন দৌড়ে গিয়ে একটা টয়লেটে ঢুকে পড়তেই এই পিচ্চির চিৎকার দিয়ে ওঠে। সাকরিন ছেলেটিকে চুপ করে থাকতে বলে কোথাও একটা লুকানোর জায়গা খোঁজে। এদিকে মিস্টার প্রিচাও তাকে খুঁজতে খুঁজতে টয়লেটের দরজা অবধি চলে এসেছে। সে বারবার সাকরিনকে টয়লেট থেকে বের হতে বলে, বাট সাকরিন বাহিরে আসে না। সাকরিনকে ডাকতে ডাকতে এক পর্যায়ে সে টয়লেটেই ঢুকে পড়ে। গেল বেচারা ছেলেটি এবার কান্নাই করে ফেলে। কন্ত গুরুত্বপূর্ণ কাজে এত ডিস্টার্ব করলে হয়? বাট সাকরিন গেল কই? আমাদের মতো মিস্টার প্রিচাও অবাক হয়ে যায়। এরপর প্রিচা সাকরিনকে খুঁজতে জানালায় গেলে দেখি সাকরিন এখানেই এভাবে বসে আছে। প্রিচা উপরে তাকাবে এমন সময় পিচ্চিটি সুগন্ধযুক্ত একটি বাই নিক্ষেপ করে আর প্রিচা দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে আসে। এই সুযোগে সাকরিনও তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে ধরলে তার বাইকের চাবিটি পড়ে যায়। লে আরেক জ্বালা। নিচু হয়ে যেই না চাবিটি তুলে নিতে যাই এমন সময় প্রিচা এসে চাবিটি তুলে নেয়। গেল। প্রিচা বলে তুমি বলেছিলে তুমি ব্যাংকে জব করো, তাহলে তোমার কাছে এই বাইকের চাবি কেন? সাকরিন কি করবে তাই রিল্যাক্সে ভেবে বলে এটা আমার বন্ধুর বাইকের চাবি। এই বলে সাকরিন বাইকের বিষয়টি কেটে দিলে প্রিচা বলে একটা কাজে ব্যাংকে যাচ্ছি, আর হাত তোমার মাও আসতেছে। গেল। সাকরিনের হার্টবিট তো বাড়তে শুরু করে। প্রিচা বলে আচ্ছা আগে এটা বলো যে তুমি আমাকে দেখে দৌড়াচ্ছিলে কেন? সাকরিন অস্বীকার করলে প্রিচা বলে আমি নিজ চোখে দেখলাম। বলো বলো। সাকরিন এবার কি বলবে ভেবে পাচ্ছিল না। এমন সময় আবার স্টেশনে অ্যানাউন্সমেন্ট করলে সাকরিন যেন হাফ ছেড়ে বাঁচে ও আঙ্কেলের থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। এদিকে আঙ্কেল খেপে গিয়ে বলে এই অ্যানাউন্স করার সময় পেল না। সিন চলে আসে বাইক স্টেশনে। বাইক স্টেশনে এই বাইকম্যান চিল্লানি দিয়ে বলতেছে একজন প্যাসেঞ্জার আসতেছে। ক্যামেরা এদিকে ফোকাস করলে আমরা জয়কে আসতে দেখি। জয়কে দেখে আজকে কেন জানি সাকরিনের হৃদয়ের গভীরে ঘন্টা বাজতে শুরু করে। বাট এর মাঝেই হাতির সমতুল্য শরীর নিয়ে একটা প্যাসেঞ্জার চলে আসে। তাকে দেখে এরা তো চুপসে যায়। ছেলেটি জয়কে ধাক্কা মেরে এভাবে হেঁটে সামনে এগোতে থাকে। এদিকে ডঙ্গি বলতেছে আজকে যে কার ভাগ্য খারাপ কে জানে। এই হাতির বাচ্চা যার বাইকে উঠবে 100% তার বাইকের টায়ার পরিবর্তন করতে হবে। আমি যাচ্ছি না। পাইথন বলে কেন যাবে না? আমরা কখনোই কোনো প্যাসেঞ্জারকে প্রত্যাখ্যান করি না, বুঝতে পেরেছিস? তার একটু পর দেখি হাতির মতো মোটা ছেলেটি সাকরিনের বাইকের পিছনে বসা আর বাইকের চাকার এই অবস্থা। এভাবেই চলতে চলতে তারা অন্য একটি রাস্তায় ঢুকতেই দেখে রাস্তার দুই পাশে গাড়ি রাখার কারণে জ্যাম লেগে আছে আর মাঝখানে মাত্র এইটুকু ফাঁকা রয়েছে। কিন্তু সাকরিন তো সেই লেভেলের বাইকার, তাই এটার কাছে তো সে কিছুতেই হার মানবে না। তাই যা হওয়ার সেটাই হয়। এভাবে আস্তে আস্তে সামনে এসে রেড সিগন্যালে বাইক থামালে ছেলেটি বলে ভাই আমি একজন যে তোমার বাইকের পিছনে বসে আছি এটা তোমার খেয়াল আছে? আমার এই কি হাল করে দিয়েছো? সাকরিন কি আর বলবে, তাই সরি বলে লুকিং গ্লাসে তাকাতেই দেখে তার মা মিস্টার প্রিচার পুতুল নিয়ে তাদের দিকেই আসতেছে। এটা দেখে সাকরিন তাড়াতাড়ি করে মাস্ক পরে মুখ ঢেকে নেয়।
সাকরিনের মা সাকরিনের সোজাসুজি এসে বাইক থামায়। এই বুঝি সাকরিন ধরা হয়ে গেল। না, সাকরিনের মা এখন পর্যন্ত সাকরিনকে চিনতে পারেনি। তো সাকরিনের মা সাকরিনকে একটা জায়গার কথা জিজ্ঞেস করার জন্য বারবার সাকরিনকে ডাক দেয়, কিন্তু সাকরিন তার মায়ের কথার কোনো সাড়া দেয় না। এটা দেখে ছেলেটি বলে, এই ভাই, ভদ্রমহিলা তোমাকে ডাকছে, শুনছো না কেন? তো সাকরিনের মা সাকরিনকে জিজ্ঞেস করে গ্র্যান্ড পোস্টাল বিল্ডিং এর গলিটা কোন দিকে। সাকরিন ধরা খড় ভয়ে মাথা নাড়িয়ে বলে, আমি চিনি না। তার মা বলে, আরে তুমি একজন বাইকম্যান, অবশ্যই তুমি চিনো, আমাকে মিথ্যা বলছো কেন? সাকরিন আর উপায় না পেয়ে জায়গাটা কোন দিকে সেটা খুব দ্রুত বলে, যেন তার মা তার কণ্ঠটা চিনতে না পারে। বাট সাকরিনের মা বলে, বেটা তোমার কণ্ঠ কেন জানি চেনা চেনা লাগতেছে। মারলো। সাকরিন আর কোনো কথা না বলে শুধু ট্রাফিক সিগন্যালের দিকে তাকিয়ে আছে যে কখন গ্রিন সিগন্যাল দিবে। এদিকে তার মা বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে। এক পর্যায়ে সাকরিন সিগন্যালের কয়েক সেকেন্ড বাকি থাকতেই ধ্যাম করে বাইক টান দিয়ে সেখান থেকে কেটে পড়ে। তখন সাকরিনের মা বলে, ছেলেটি আমাকে দেখে কেন জানি নার্ভাস হয়ে পড়েছিল, কিন্তু কেন? এদিকে আমরা দেখি মিস্টার প্রিচার দুই পাদ্রির সাথে তুচ্ছ একটা বিষয় নিয়ে তর্ক করতেছে। এর মাঝে এক পাদ্রি সাকরিনকে তাদের দিকে বাইক নিয়ে আসতে দেখে মিস্টার প্রিচাকে বাঁচাতে প্রিচার পশ্চাৎ দেশে লাথি মেরে ফেলে দেয়। প্রিচা বলে, তুমি আমাকে লাথি মেরে সরিয়ে দিলে কেন? লোকটিও তখন মাঝখানে এসে ক্ষমা চাইও বলে, হাত ব্যবহার করলে হয়তো দেরি হয়ে যেত, তাই আমি পাটাই ব্যবহার করলাম। তার একটু পরে আরো একটি বাইক আসলেও অন্যজন এই পাদ্রির পাশাতে লাথি মারলে সে গিয়ে মিস্টার প্রিচার উপরে গিয়ে পড়ে। তখন মিস্টার প্রিচার তাকে নিয়ে অনেক হাসাহাসি করতে শুরু করে। বিকেলে সাকরিনের মা বাড়ি ফিরে সাকরিনের বাবার এই ফটোর সামনে দাঁড়িয়ে বলতেছে, তুমি জানো আমাদের সাকরিন একদিন তোমার মতোই ব্যাংকের বড় অফিসার হবে, সে সবসময় তোমাকে ফলো করে চলে, ছেলের প্রতি আমি সত্যিই অনেক খুশি। এদিকে দেখি সাকরিনও বাড়িতে চলে এসেছে। সাকরিন তার মায়ের কথাগুলো শুনে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে তো বাস্তবে ব্যাংকে চাকরি করে না, কিন্তু যেদিন তার মা তার সত্যটা জানতে পারবে সেদিন সে তার মাকে কি বলবে, তার মা তো অনেক কষ্ট পাবে। এমন সময় আবার প্রিচা আসলে সাকরিন প্রিচাকে দেখেই চমকে ওঠে। তো এখানে সাকরিনের মা মিস্টার প্রিচাকে শহরে তার সাথে ঘটে যাওয়া আজকের ঘটনাটা খুলে বলে যে আজকে একটা বাইকম্যান ছেলেকে আমার খুব চেনা চেনা লাগছিল, তার কথাও কেন জানি আমার পরিচিত মনে হলো, কিন্তু আমার তো কোনো পরিচিত বাইক চালক নেই, আবার ছেলেটি আমাকে দেখে পালিয়েছিল। এসব শুনে তো সাকরিন রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছে। এদিকে প্রিচা এসব শুনে বলে, ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা, তোমার সঙ্গে ছেলেটার যেখানে দেখা হয়েছিল সেখানে আমাকে নিয়ে যেও তো, আমি একজন প্রাক্তন পুলিশ অফিসার, চিরুনি তল্লাশি করে খুঁজে বের করবে সেই ছেলেটা কে, না হলে আমার নাম মিস্টার প্রিচা নয়। এইসব শুনে সাকরিনের তো অবস্থা খারাপ হয়ে যায়। প্রিচা সাকরিনের দিকে তাকিয়ে বলে, এই তুমি ঘামতেছো কেন? সাকরিন বলে, না এমনি। তখন মিস্টার প্রিচা খপ করে সাকরিনের হাত ধরে পালস চেক করে বলে, তোমার পালস তো অনেক জোরে ধুকপুক ধুকপুক করতেছে। সাকরিন আর দেরি না করে তাড়াহুড়ো করে সেখান থেকে কেটে পড়ে। তো এরপর সাকরিন রুমে ঢুকতেই দেখে তার মা তার ব্যাংকে যাওয়ার একটা শার্টের বোতাম ঠিক করে সেখানে স্টিকার লাগিয়ে দিয়েছে। স্টিকারে লেখা আছে, বেটা আমি তোর শার্টের বোতাম ঠিক করে রেখেছি। এটা দেখে সাকরিন আরো বেশি ইমোশনাল হয়ে যায়। তার মা কত খুশি হয়েছে যে তার ছেলে ব্যাংকে জব করে, কিন্তু বাস্তবে তো সে নিম্নমানের একজন বাইকার। এভাবে নিয়মিত তার মাকে ঠকানোর জন্য সাকরিনের খুব কষ্ট লাগে, কিন্তু সাকরিন তার মাকে এভাবে কেন মিথ্যা বলে আসছে, এর পিছনের রহস্যটা কি তা সামনে গেলে জানতে পারবেন। পরের দিন পাইথনের একটি পরিচিত লোক এসে পাইথনকে একটি চেক দিয়ে বলে, এই চেকটি ব্যাংকে দ্রুত জমা দিতে হবে। পাইথন ঘড়ির দিকে তাকালে দেখে আর 10 মিনিট পরই ব্যাংক বন্ধ হয়ে যাবে। বাট পাইথন তো খুব ভালো করে জানে যে এখানে একমাত্র সাকরিনই সবার থেকে দ্রুত বাইক চালাতে পারে, তাই সে সাকরিনকেই দ্রুত ব্যাংকে গিয়ে চেকটি জমা দিতে বললে সাকরিন চেক নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে বাইক নিয়ে পাগলা দৌড় দেয়। এদিকে আমরা দেখি মিস্টার প্রিচার ছেলে মানহুর রাস্তার সাইডে বাইকের পিছনে তার বাবার দোকানের জিনিসপত্র বেঁধে নিচ্ছে। এর মাঝেই সাকরিন মানহুয়ের পাশ দিয়ে বাইক নিয়ে যায়, বাট রাস্তার পানি ছিটকে মানহুয়ের গায়ে লাগে। মানহু রেগে গিয়ে বলে, দাঁড়া খাইছি তোরে। এদিকে একটুর মধ্যেই সাকরিন ব্যাংকে চলে আসে, বাট সে বাইক থেকে নেমে দৌড়ে ব্যাংকে ঢুকতে গেলে সিকিউরিটি তাকে আটকে দেয় ও বলে, ভাই আজকের মতো ব্যাংক বন্ধ হয়েছে, কালকে এসো। সাকরিন বলে, আরে ব্যাংক বন্ধ হতে এখনো 3 মিনিট সময় আছে। বাট কে শোনে কার কথা? এমন সময় সাকরিনের ফোনে আবার কে যেন ভিডিও কল করে। সাকরিন রিসিভ করতেই তার মা নানি ও প্রিচাকে দেখে দুম করে ক্যামেরা শুধু ফেসে নিয়ে আসে। সাকরিন তো মরতে মরতে বেঁচে গেল। সাকরিন বলে, মা তুমি অ্যান্ড্রয়েড ফোন কোথায় পেলে? সাকরিনের মা বলে, বেটা মিস্টার প্রিচা এই ফোনটা কিনেছে। প্রিচা বলে, বেটা তোমার অফিস কেবিনটা আমাদের একটু দেখাও, তোমার মাও দেখতে চাচ্ছে। গেল। সাকরিন বলে, আঙ্কেল অফিস তো এখন বন্ধ হয়েছে। এই বলেই দুম করে কেটে দেয়। এরপর সাকরিন সিকিউরিটিকে টপকিয়ে জোর করে ব্যাংকে ঢুকে পড়ে, কিন্তু সে ভিতরে ঢুকেই ব্যাংকের ম্যানেজার কিমুনের সামনে পড়ে যায়। কিমুন ঘড়িতে টাইম দেখে বলে, সরি ব্যাংক বন্ধ হয়ে গেছে। এই বলে যাওয়ার সময় সে হালকা অ্যাটিটিউড দেখিয়েই চলে যায়। তাই সাকরিন পাইথনকে ফোন করে জানিয়ে দেয় ব্যাংক বন্ধ হয়ে গেছে। এদিকে আবার মানহু সাকরিনকে খুঁজতে খুঁজতে এখানেই চলে এসেছে। সাকরিনও বাইকের লুকিং গ্লাসে হঠাৎ এখানে মানহুকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে এখন বাইকারের গেটআপে আছে। মানহু যদি তাকে আজকে এইভাবে দেখে ফেলে তো সব শেষ। এই ভয়ে সাকরিন মুখোশ লাগাইও হেলমেট মাথায় দিতে ধরে। এমন সময় মানহুও দেখতে পেয়ে যেই না মারতে যায় তখনই ভ্যাম
ব্যাস সাকরিন এদিকে সুযোগ পেয়ে পালাতে শুরু করে। তাদের মারামারি দেখে সিকিউরিটি আসলে মানহু রেগে গিয়ে সিকিউরিটিকে ধামাধাম কয়েকটা লাগিয়ে দিয়ে সাকরিনের পিছনে দৌড় দেয়। সাকরিন মানহুর হাত থেকে বাঁচতে একটা চিপা গুলিতে ঢুকে পড়ে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সাকরিন এই দরজা পার হতে গিয়ে এদিকে মানহু এসে পড়ে ও বলে, শালা অনেক দৌড়ালি, আগে তোর মুখটা দেখতে হবে। মানহু সেই একটা সুযোগ পেয়ে প্রথমে সাকরিনের মাথা থেকে হেলমেট খুলে ফেলে। এরপর মানহু সাকরিনের মুখোশ খুলতে হাত বাড়ালে সাকরিন মানহুর হাত ধরে ফেলে। মানহু অন্য হাত দিয়ে সাকরিনের নাকে জোরসে একটা ঘুষি মারলে সাকরিন নাক ধরে জোর করে গেটটা পার হয়ে দৌড়াতে শুরু করে। একটু সামনে গিয়ে সাকরিন দেখে সামনের রাস্তা বন্ধ। এবার সে কি করবে? এদিকে সে পিছনে ঘুরে তাকাতেই দেখে মানহু তার দিকে দৌড়ে আসতেছে। তাই সে মানহুয়ের সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নাই, বাট মানহু তাকে না মেরে কেমন জানি রেলিং এর উপর দিয়ে পালিয়ে যাচ্ছে। সাকরিন বিষয়টি বুঝে উঠতে না উঠতেই দুই পুলিশ এসে তাকে ধরে ফেলে। তাহলে এই কাহিনী। এখানে সিন কাট হয়ে সিন চলে আসে পুলিশ স্টেশনে। আসলে হয়েছে কি, ব্যাংকের সামনে মানহু যে সিকিউরিটিকে ঘুষি মেরেছিল সেই সিকিউরিটি সাথে সাথে পুলিশকে কল করেছে। আর পুলিশ মানহুকে না পেয়ে সাকরিনকে পালাতে দেখে তারা সাকরিনকেই ধরে ফেলে। তো এখানে পুলিশ তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি ব্যাংকের সিকিউরিটিকে কেন মেরেছো? সাকরিন বলে, আমি মারিনি। কিন্তু পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং পুলিশ তাকে অপরাধী সাব্যস্ত করে 10,000 টাকা জরিমানা করে। এখন কি আর করার, বেশি বাড়াবাড়ি করলে আবার তাকে লকআপে ঢুকে দিবে। তাই সে 10,000 টাকা জরিমানা দিতে রাজি হয়ে যায়। সাকরিন টাকা বের করার জন্য পকেটে হাত দেয়, বাট সে দেখে পকেটে মানিব্যাগ নেই। তখনই আমরা দেখি সাকরিনের মানিব্যাগ তার নানির কাছে, মানে সে বাড়িতেই ফেলে এসেছে। পুলিশ বলে, তাহলে তোমার পরিবারের কাউকে বলো তোমাকে জামিন করে নিয়ে যায়। সাকরিন এবার আরো টেনশনে পড়ে যায়। তার মাকে যদি সে এখানে আসতে বলে তাহলে তো সে তার মায়ের কাছে ধরা খেয়ে যাবে। এটা ভেবে সে তার মায়ের ফোন নাম্বার বের করে আবার কেটে দেয়। এর পরের সিনে আমরা দেখি জয় থানার ভিতর থেকে একটা রসিদ এনে সাকরিনকে দিয়ে বলতেছে, এটা তোমার কাছে রাখা দরকার। মানে জয় 10,000 টাকা পুলিশের কাছে জরিমানা দিয়ে সাকরিনকে ছাড়িয়ে নিয়েছে। এখানে সাকরিন মন খারাপ করে বলে, আসলে আমি আমার সব বন্ধুদের ফোন করে ডেকেছি, কিন্তু তারা কেউই আসেনি, তাই বাধ্য হয়ে তোমাকে ফোন করেছি। আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই তোমার 10,000 টাকা ফিরিয়ে দিব। এই বলে সাকরিন খুশি হয়ে বলে, তুমি আমাকে এতগুলো টাকা ধার দিলে, মন চাচ্ছে তোমাকে প্রপোজ করি। এটা শুনে জয় চুপ হয়ে যায়। সাকরিন বলে, কিন্তু সম্ভব না, তোমার একজন বয়ফ্রেন্ড আছে। জয় এবার সেই কিউট একটা হাসি দেয়। এটা দেখে সাকরিন মনে হয় এবার সত্যিই জয়ের প্রেমে পড়ে গেল। তো যাই হোক, সাকরিন বাড়িতে ঢুকে আয়নাতে দেখে মানহুয়ের ঘুষিতে তার নাক কেটে গিয়েছে। এবার এটা যদি তার মা জানতে পারে তাহলে তো সে নিমিষেই ধরা খেয়ে যাবে। তাই সাকরিন বুদ্ধি খাটিয়ে ফ্লোরে পানি ঢেলে দিয়ে সেখানে শুয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার অভিনয় করে। শব্দ শুনে সাকরিনের নানি বাহিরে আসে। সিন একটু পর আসলে দেখি সাকরিনের নানি বলতেছে, দেখে তো মনে হচ্ছে কেউ তোর নাকে ঘুষি মেরেছে। সাকরিন রীতিমতো ঘাবড়ে যায়। ঠিক সেই সময় বাহিরে থেকে সাকরিনের মাও বাড়িতে আসে। দুর্ভাগ্যবশত সে সাকরিনের ফেলে দেওয়া পানিতে পা দিতেই ধ্যাম, তারপর আবার এটাও ধ্যাম করে তার গায়ে পড়ে যায়। আর সাকরিন এখান থেকে এইসব দেখে যাচ্ছে। এরপর সাকরিন জয়ের সাথে চ্যাটিং করার সময় জয়কে বলে, আমাদের ওয়াশিং মেশিনটা আজকে নষ্ট হয়ে গেল, তাই তোমাকে টাকা দিতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। জয় বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। আর সেটা হলো সপ্তাহে 2 দিন আমাকে ফ্রিতে বাইকে করে ঘুরতে নিয়ে যেতে হবে। সাকরিন জয়ের শর্তে রাজি হয়ে যায়। একটু পর সাকরিনের মা দরজায় নক না করেই সাকরিনের রুমে ঢুকে পড়ে ও বলে, আগামীকাল তো রবিবার, তোর ব্যাংক বন্ধ, আগামীকাল বাড়িতে ভালো মন্দ রান্না হবে, তোর ব্যাংকের বন্ধুদের বাড়িতে নিয়ে আসিস। এটা শুনে সাকরিন এবার কি করবে টেনশনে পড়ে যায়। সিচুল আসে পরের দিন। আমরা দেখি সাকরিন পাইতুন ও ডঙ্গিকে ভালো পোশাক পরিয়ে বাড়িতে নিয়ে এসেছে। তবে তাদের দুজনের বডি ল্যাঙ্গুয়েজ ও কথাবার্তা শুনে মিস্টার প্রিচা তাদেরকে সন্দেহ করে বসে। কিছুক্ষণ পর সাকরিনের মা একটা কাজের জন্য সাকরিনকে ডেকে ভিতরে নিয়ে যায়। তার একটু পরেই মিস্টার প্রিচা হাত ধোয়ার জন্য ভিতরে চলে গেলে ডঙ্গি পাইতুনকে বলে, আরে এই টাকলা বুড়োটা তো আমাদের সন্দেহ করে ফেলেছে। পাইতুন বলে, এই বুড়োটাকে থামানোর জন্য তাড়াতাড়ি একটা বুদ্ধি বের কর। ডঙ্গি বলে, এমন পরিস্থিতির জন্য আমি বাড়ি থেকে রেডি হয়ে এসেছি। এই বলে সে পকেট থেকে সেক্স পাওয়ারের মেডিসিন বের করেও বলে, এই মেডিসিন তার লাল পানিতে মিশিয়ে দেব, তারপর দেখবে ও আমাদের ছেড়ে শুধু পাগলের মতো ছটফট করতে থাকবে। ব্যাস, যেই ভাবা সেই কাজ। তারা দুজন মিলে মিস্টার প্রিচার লাল পানিতে মেডিসিন মিশিয়ে জায়গা মতো রেখে দেয়। সময় মতো মিস্টার প্রিচাও চলে আসে। গল্পের মাঝে পাইথন বলে, স্যার আজকের এত সুন্দর আবহাওয়া, মন চাচ্ছে সবাই একসাথে লাল পানি খাই, তাই আপনিও যদি আমাদের সাথে খান তো আমরা অনেক খুশি হতাম। মিস্টার পিচা তখন এটা শুনে আর কোনো কিছু বলে না, কিন্তু সে তাদের সাথে চেয়ার্স করে এখন খাবে। এমন সময় তার একটু সন্দেহ হয় ও বলে, এই তোমরা কি এটাতে কিছু মিশিয়েছ? এটা শুনে তো এদের হাওয়া টাইট হয়ে যায়। এখন কি করবে? পাইথন বলে, না স্যার কি বলছেন এসব, দেন আমি নিজে আগে খেয়ে দেখাচ্ছি। এই বলে পাইথন বাধ্য হয়ে তাদের মেডিসিন মিশানো পানীয় এক ঢোক খেয়ে বলে, দেখেছেন স্যার, নেন এবার আপনি খান। এবার মিস্টার পিচার সন্দেহ ভুলে ঢক ঢক করে খেয়ে নেয়। ব্যাস, তার কিছুক্ষণের মধ্যেই দেখি অ্যাকশন শুরু হয়ে গেছে। মিস্টার পিচা পাগলের মতো শুধু ছটফট করে যাচ্ছে। একটু পর পাইথনেরও শুরু হয়ে যায়। তো
এক পর্যায়ে মিস্টার পিচা আর সহ্য করতে না পেরে শার্ট খুলে নদীতে ঝাঁপ দিয়ে এভাবে সাঁতার কাটতে শুরু করে। সাকরিনের মা তাকে এসব করতে দেখে বলে, বেটা এসব কি হচ্ছে? ডঙ্গি বলে, আন্টি তেমন কিছু না, আঙ্কেলকে একটু গরম লেগেছে। সিন চলে আসে পরের দিনে। প্রতিদিনের মতো সাকরিন আজকেও ব্যাংকারের গেট আপ নিয়ে বাড়ি থেকে বের হয়ে শহরে যাচ্ছে এবং সেখানে গিয়ে বাইকারের গেট আপ নিয়ে বাইক চালাবে। বাট আজকে হঠাৎ জয় সাকরিনকে রাস্তার মাঝে দেখতে পায় ও পিছন থেকে ডাকতে থাকে। সাকরিন এখন কি করবে বুঝতে পারতেছে না, সে দৌড়ে পালিয়ে যাবে নাকি জয়ের সাথে কথা বলবে, এই নিয়ে কনফিউশনে পড়ে যায়। সাকরিন জয়ের ডাকে সাড়া না দিলে জয় আবার সাকরিনের ফোনে কল করে। গেল। এটা দেখে সাকরিন এবার দৌড়ে পালাতে শুরু করে। তখন জয়ও তার পিছু পিছু দৌড় দেয়। তারপর দৌড়াতে দৌড়াতে সাকরিন লাফ দিয়ে এটা পার হতে পারলেও জয় পারে না। নিচ দিয়ে পার হতে গিয়ে ধ্যাম করে মাথায় বাড়ি লাগে। এদিকে ততক্ষণে সাকরিন পগার পার। এরপর জয় সাকরিনকে আর দেখতে না পেয়ে এখানে এসে দাঁড়িয়ে পড়লে সাকরিন পিছন থেকে বাইক নিয়ে চলে আসে। ঘটনা কি হয়েছে বুঝতেই তো পারতেছেন। সাকরিন জয়কে বলে, আরে জয় তুমি এখানে দাঁড়িয়ে কেন আর হাঁপাচ্ছ কেন? জয় বলে, আমি একটা ছেলেকে দেখলাম, সে একদম তোমার মতো দেখতে, তাই ভেবেছিলাম ওটা তুমি, কিন্তু সে আমাদের অফিসের ইউনিফর্ম পরেছিল, শালাকে একটুর জন্য ধরতে পারলাম না। এমন সময় জয়ের ফোনে কিমনের কল আসলে জয় কল রিসিভ করে কথা বলতে থাকে। তার একটু পর দেখি জয়ের আসতে লেট হওয়ার কারণে কিমন একটি মেয়ের সামনেই জয়কে ইচ্ছে মতো ছাড়তেছে। ব্যাপারটা জয়ের মনে খুব আঘাত লাগে। জয় কান্না করতে করতে বাহিরে আসলে জয়ের কান্না দেখে সাকরিনের ভীষণ খারাপ লাগে। তাই সাকরিন জয়ের মনটা ভালো করার জন্য জয়কে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। তো এখানে গল্পের মাঝে সাকরিন বলে, আচ্ছা জয় তোমাদের রিলেশন কবে থেকে শুরু হয়? জয় বলে, কলেজে থাকতে আমাদের রিলেশন শুরু হয়, সে আমার সিনিয়র ছিল। তো সাকরিনের সঙ্গে কথা বলে জয়ের খুব ভালো লাগে ও মনটাও ভালো হয়ে যায়। কিছুক্ষণ পর ওয়েটার খাবারের বিল নিতে আসলে সাকরিন বলে, বিলটা আমি দেই। এই বলে সে মানিব্যাগ বের করে দেখে তার মানিব্যাগে মাত্র 20 টাকা আছে। এখন সাকরিন তো লজ্জায় পড়ে যায়, কারণ বিল 420 টাকা। জয় বুঝতে পেরে বলে, সাকরিন কোনো সমস্যা নেই, চলো আমরা দুজনে এটি ভাগাভাগি করে দেই, তুমি তোমার 20 টাকা দাও আর বাকি 400 আমি দিচ্ছি। সাকরিন কি আর করবে, তাই করে। এরপর তারা ঘুরতে ঘুরতে একটি মেলায় চলে যায়। সাকরিনের প্রতি জয়ের চাহনি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে জয় ধীরে ধীরে সাকরিনকে ভালোবাসতে শুরু করেছে। মেলায় ঘুরতে ঘুরতে জয় সাকরিনকে বলে, সাকরিন জানো তোমার কাজটা আমার খুব ভালো লাগে, কারণ তুমি যখন যেখানে খুশি যেতে পারো। আমার মতো সারাদিন ব্যাংকে বসে বোরিং সময় কাটাতে হয় না। এই জবটা আমার একদমই ভালো লাগে না, খুব শীঘ্রই আমি জবটা ছেড়ে দেবো। সাকরিন বলে, জব ছেড়ে দিয়ে কি করবে? তখন জয় ব্যাগ থেকে এই ছবিটি বের করে সাকরিনকে দেখিয়ে বলে, আমি পাইলট হতে চাই। এদিকে আমরা দেখি সেই মেলাতে মিস্টার পিচা পুতুলের সাথে সাথে বাবুল শুটিং খেলা দিয়েছে। জয় সাকরিনকে বলে, সাকরিন ওই যে দেখো বাবুল শুটিং গেম, চলো আমরাও খেলি। সাকরিন পিছন ঘুরে মিস্টার পিচাকে দেখতেই ভয় পেয়ে যায় ও জয়কে মিথ্যা বলে যে এই গেমটা আমার ভালো লাগে না। তারপরেও জয় সাকরিনকে জোর করলে সাকরিন আর না করতে পারে না। তাই সে হেলমেট মাথায় দিয়ে মুখোশ পরে পিচার দোকানে যায় যাতে মিস্টার পিচা তাকে চিনতে না পারে। কিন্তু সাকরিনকে মেলার মধ্যে এভাবে হেলমেট পরে থাকতে দেখে বলে, মনে হচ্ছে তুমিও আমার মতো টাকলা, তাই না? আর তুমি এতে লজ্জা পাচ্ছ? আরে আমাকে দেখো, এটা কোনো লজ্জার বিষয় নয়, বুঝলে? এই বলে মিস্টার পিচা এটা নিয়ে হাসাহাসি করতে থাকে। তো এরপর খেলা শুরু হলে সাকরিন বাবুলের শুট না করে ইচ্ছে করেই মনের ঝাল মিটানোর জন্য মিস্টার পিচার মাথায় শুট করেই দে দৌড়। পরিবেশ ঘোলাটে বুঝতে পেরে জয়ও সাকরিনের পিছে পিছে দৌড়াতে শুরু করে। এরপর তারা দুজনে চিপা একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। মিস্টার পিচা তাদের খুঁজে না পেয়ে সেখান থেকে চলে গেলে জয় সাকরিনকে বলে, তুমি লোকটির মাথায় শুট করলে কেন? সাকরিন তখন এটা মিস্টেকলি হয়েছে বলে পার করে দেয়। তো দুজন এভাবে পাশাপাশি দাঁড়িয়ে আছে ও দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে। সাকরিন মিষ্টি করে জয়কে বলে, তুমি অনেক কিউট। এটা শুনে জয় তো একেবারে লজ্জায় লাল হয়ে যায়। জয় আর দেরি না করে লজ্জা ভরা ফেসেই সেখান থেকে চলে যায়। আর সাকরিন জয়ের এমন লজ্জা পাওয়া দেখে হাসতে থাকে। তো এরপর সিন চলে আসে রাতে। আমরা দেখি সাকরিন এখনো জয়ের কথা ভেবে মুসকি মুসকি হাসতেছে। একটু পর হঠাৎ জয় মেসেজ করে, সাকরিন তুমি কি জেগে আছো? সাকরিন বলে, হ্যাঁ। জয় তখন সাকরিনকে একটা জায়গায় আসতে বলে। এটা শুনে সাকরিন তো খুশিতে গদগদ। বাট সিন জয়ের কাছে আসলে দেখি জয় কেন জানি সাপের মতো ফোঁসফোঁস করতেছে। একটু পর সাকরিন এসে পড়লে জয় বলে, ওই কুত্তার বাচ্চাকে আমি আজ খতম করে দিব। সাকরিন বলে, জয় তুমি কি করে জানলে যে তোমার বয়ফ্রেন্ড নষ্টি ফষ্টি করার জন্য ওই মেয়েটাকে নিয়ে হোটেলে উঠেছে? জয় বলে, আমি জেনেছি। এরপর দেখি সাকরিন পাইতন ও ডঙ্গিকেও ডেকে এনেছে এবং তিনজনের সেই একটা অ্যাটিটিউডে হোটেলে এসে রুমের দিকে যাচ্ছে। সাকরিন বলে, তুমি শিওর যে তারা 1325 নম্বর রুমে আছে? জয় বলে, হ্যাঁ। এদিকে ক্যামেরা 1325 নম্বর রুমে আসতে দেখি হ্যাঁ ঘটনা সত্য। তাদের লুডো খেলা এখন শুরু হতে যাচ্ছে। মেয়েটি ধীরে ধীরে শার্ট খুলতে শুরু করলে কিমুনের বডিতে যেন কারেন্টের ঝটকা লাগে। এদিকে এরাও রুমের প্রায় কাছাকাছি চলে এসেছে। কিমুন যেই না মেয়েটির কাছে যায় এমন সময় জয় দরজায় লাথি মেরে ভিতরে ঢোকে। হঠাৎ জয়কে এখানে দেখে কিমুন তো চমকে ওঠে। এসব দেখে জয় মুখে যা আসে তাই বলে কিমুনকে গালি দিতে থাকে। কিমুন এদিকে বলে যাচ্ছে, বাবু শোনো প্লিজ শান্ত হও। জয় বলে, কেন? কিমুন বলে, কারণ এখনো আমরা কিছু করিনি।
এদিকে মেয়েটি জয়ের হাতে পায়ে ধরতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, বাট জয়ের মেজাজ তো সেই একটা চরম পর্যায়ে চলে গেছে। তাই আর কোনো কথা না শুনে মেয়েটিকে টেনে হিঁচড়ে কাপড় ছাড়াই রুম থেকে বের করে দেয়। মেয়ে তো শুধু চিল্লিয়ে যাচ্ছে এটা কি হলো। তাদের চিল্লাপাল্লা শুনে অন্য পাশের ফ্ল্যাটের লোকজনও বের হয়ে আসে, পরিবেশ একদম থমথমে। এদিকে রুমের ভিতরে জয় কিমুনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিমুনের বুকে ইলেকট্রিক শক দেয়। মেয়ের শক এবার মিটে গেছে। পরের দিন সকালে সাকরিনের মা সাকরিনকে বলে, বেটা তোর কি মনে আছে তোর বাবার বন্ধু মিস্টার উইলচাকে, যে তোর বাবার সাথে ব্যাংকে চাকরি করতো? সাকরিন বলে, হ্যাঁ একটু একটু। তার মা বলে, সে আমাকে গতকাল মেসেজ করেছিল, সে নাকি তোদের ব্যাংকে ট্রান্সফার হয়ে আসতেছে, সেই উপলক্ষে একটা পার্টি দিবে, আমাকে ইনভাইট করেছে, আমি পার্টিতে তার সাথে তোকে পরিচয় করিয়ে দিব। এটা শুনে সাকরিনের তো হুঁশ উড়ে যায়। সে এই সিচুয়েশন কিভাবে ম্যানেজ করবে চিন্তায় পড়ে যায়। তারপর থেকে সবসময় সাকরিন এই টেনশন করতে থাকে। জয় সাকরিনের সাথে কথা বলতে চাইলে সে জয়ের সাথে ঠিকমতো কথা না বলেই চলে যায়। জয় ভাবে হঠাৎ সাকরিনের আবার কি হলো। তো দেখতে দেখতে সিন সেই পার্টিতে চলে আসে। আমরা দেখি সাকরিন তার মায়ের কাছে তার সত্যিটা লুকানোর জন্য পাইতুন ও ডঙ্গিকে সাথে করে নিয়ে এসেছে, যাতে কোনোভাবেই তার মা তাকে সন্দেহ না করে। তো হঠাৎ সাকরিন সেই পার্টিতে কিমুনকে দেখে চমকে ওঠে। একটু পর কিমুন ও সাকরিনকে দেখে ফেললে সাকরিন সেখান থেকে পালাতে শুরু করে। একটু সামনে যেতেই আবার জয়কে দেখে ধ্যাম করে থেমে যায়। এদিকে আবার কিমুনও পিছনে চলে এসেছে। হঠাৎ সাকরিন গায়েব হয়ে যায়। কিমুন এসে সাকরিনকে খুঁজে না পেয়ে সামনে জয়কে দেখে জয়কে ডাক দেয়। জয় তো সেই ঘটনার পর থেকে রেগে আছে, তারপরেও কিমুনের কাছে যায়। কিমুন বলে, তোমার বন্ধুকে এখানে দেখলাম, সে আমাকে দেখে কেন জানি পালিয়ে গেল। এদিকে দেখি সাকরিন খাবারের টেবিলের নিচেই লুকিয়ে আছে। তো কিমুন কোন বন্ধুর কথা বলতেছে জয় বুঝতে না পারলে কিমুন বলে, আরে তোমার ওই বাইকম্যান বন্ধুটা, আজকে দেখলাম সে আমাদের ইউনিফর্ম পরে আছে। এটা শুনেই সাকরিন চমকে ওঠে আর পুরো টেবিল নড়ে ওঠে। কিমুন টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দেখে এটা সাকরিন, ব্যাস আবার ধাওয়া শুরু করে দেয়। টেবিলের নিচে কি হচ্ছে জয় জানার জন্য মাথা নিচু করে কিমুনকে বলে, তুমি সাকরিনকে দেখলে? কিমুন বলে, হ্যাঁ ও সামনে। এই বলে সে সামনে তাকিয়ে দেখে সাকরিন আবার গায়েব। ক্যামেরা এদিকে ফোকাস করলে আমরা দেখি সাকরিন পালিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। তো সাকরিন ওয়াশরুমে ঢুকতেই এদের সাথে দেখা হয়ে যায়। ডঙ্গি বলে, তুমি আমাদের রেখে কোথায় চলে গিয়েছিলে? তো এর মাঝে এই লোকটি এসে সাকরিনকে দেখে বলে, তুমি সাকরিন না? সাকরিন লোকটিকে চিনতে না পেরে শুধু হা করে তাকিয়ে আছে। লোকটি বলে, বেটা আমি তোমার বাবার বন্ধু উইলচা আঙ্কেল। সাকরিন এবার ভেবাচাকা খেয়ে সালাম জানাই, তখন এরাও সালাম দেয়। উইলচা সাকরিনকে বাইরে নিয়ে এসে বলে, বেটা আমার ভাগ্নে কিমুন এখানে চাকরি করে। সাকরিন বলে, ও আচ্ছা, যে ছেলেটি চশমা পরে থাকে? লোকটি বলে, আরে না, সে চশমা পরে না। এই বলে সে সামনে তাকাতেই সে একটু দূরে কিমুনকে দেখতে পায় এবং বলে, ওই তো ওটা আমার ভাগ্নে। গেল। সাকরিনের সঙ্গে কিমুনের পরিচয় করিয়ে দেওয়ার জন্য উইলচা কিমুনকে ডাক দেয়। কিমুন ও সাকরিনকে দেখে তাড়াতাড়ি করে সাকরিনের কাছে আসতে থাকে। কিমুন কাছে আসতেছে আর সাকরিনের কলেজা যেন শুকিয়ে যাচ্ছে। কিন্তু কিমুন আসার আগে হঠাৎ জয় সেখানে আসে ও রাগান্বিত ফেসে কাজের কথা বলে সাকরিনকে সাইডে নিয়ে যায়। সাকরিন চলে যেতেই কিমুন এসে পড়েও বলে, মামা আপনি ওই ছেলেটিকে চেনেন? উইলচা বলে, হ্যাঁ ওর নাম সাকরিন, ও আমার বন্ধুর ছেলে। এর পরের সিনে দেখি সাকরিন আর জয় কথা বলতেছে আর কিমুন লুকিয়ে তাদের কথা শুনতেছে। জয় সাকরিনের উপর রেগে গিয়ে বলে, সাকরিন এসব কি হচ্ছে, এক্ষুনি আমাকে বলো। সাকরিন এবার সিদ্ধান্ত নেয় তার সত্যটা সে জয়কে বলবে। তাই সাকরিন বলে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর থেকে জবের জন্য অনেক ব্যাংকেই আবেদন করেছি, কিন্তু কোথাও আমার জব হয়নি। শেষমেশ সংসারের হাল ধরার জন্য বাধ্য হয়ে এই বাইকম্যান হয়েছি। জয় বলে, আচ্ছা তুমি কেন শুধু ব্যাংকে চাকরি করতে চাও? সাকরিন বলে, আমার বাবা একজন ব্যাংকার ছিল, সোসাইটিতে তার অনেক সম্মান ছিল, তার ছেলে হয়ে আমি সামান্য একজন বাইকম্যান হয়েছি। আমি চাই আমার মা আমাকে নিয়েও গর্বিত হোক, যেমনটা বাবার জন্য হয়েছে। এদিকে সিঁড়ির উপর থেকে কিমুন তাদের সব কথা শুনতেছে। জয় বলে, তুমি আর কতদিন এভাবে মিথ্যা বলে যাবে? সাকরিন বলে, জানি না। জয় বলে, তাহলে বসে না থেকে জবের জন্য ট্রাই করো। সাকরিন রাগ করে বলে, আর কত ট্রাই করব? তুমি জানো আমি কত জায়গায় জবের জন্য ট্রাই করেছি? টিএমবিতে 3 বার, এসবিসিতে 4 বার, কাশিকর্ণ ব্যাংকে 2 বার, জিএসবিতে 6 বার, এমন আরো অনেক ব্যাংকে ট্রাই করেছি, কিন্তু সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে। যাই হোক, তোমাকে এসব বলে কি হবে? তুমি কি আর এসব বুঝবে? এটা শুনে জয় রাগ করে বলে, আমি তোমাকে একটুও বুঝি না। এই বলে জয় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে কিমুন তাদের সব কথা শুনে বিড়বিড় করে বলতেছে, এই খবরটা তো আমি সবাইকেই জানাবো। এই বলে সে চলে যেতে ধরতেই অনাকাঙ্ক্ষিত ভাবে এদের সাথে ধাক্কা লেগে সিঁড়ি দিয়ে এইভাবে বাড়ি খেতে খেতে নিচে পড়ে যায়। সিন চলে আসে হাসপাতালে। কিমুন বেডে এভাবে শুয়ে আছে। ডক্টর তার মামাকে বলে সে এখন সুস্থ আছে, তবে তার জিভটা ভালো হতে আরো কয়েকদিন সময় লাগবে। যাক, সাকরিনের ভালোই হলো। এদিকে সাকরিন মেসেজে জয়কে বলে সে আজকে তার সাথে দেখা করতে চায়। এরপর সিনে আমরা দেখি জয় সাকরিনের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। এখানে জয় সাকরিনকে বলে, নর্থ চায়না ব্যাংক থেকে নিয়োগ দিয়েছে, তুমি সেখানে একবার ট্রাই করো। ইন্টারভিউর প্রস্তুতির জন্য আমি তোমাকে সাহায্য করব। ব্যাস, ইন্টারভিউর কয়েকদিন আগ পর্যন্ত জয় সাকরিনের পড়াশোনা করতে হেল্প করে। এরপর সিন চলে আসে সাকরিনের ইন্টারভিউয়ে।
সাকরিন খুব মনোযোগ সহকারে ইন্টারভিউ দিচ্ছে। এরপর ইন্টারভিউর পরের দিন এরা অনলাইনে রেজাল্ট দেখতেছে। লোডিং হচ্ছে আর এদের বুকের ভিতরটা দুরু করতেছে কি হবে। রেজাল্ট শো করলে সাকরিনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তার মানে সাকরিনের এই জবটাও হলো না। সাকরিন এখানে বসে বাইকম্যানের পোশাক পরে বসে থেকে কান্না করতেছে। এমন সময় সাকরিনের ফোনে জয়ের কল আসে। কল রিসিভ করলে জয় বলে, সাকরিন কিমুন কেন জানি তোমার বাড়িতে যাচ্ছে। সাকরিন বুঝতে পারে কিমুন তার বাড়িতে কেন যাচ্ছে, তাই আর সময় নষ্ট না করে কিমুনকে থামানোর জন্য রওনা দেয়। এদিকে আমরা দেখি কিমুন ইতিমধ্যে সাকরিনের বাড়িতে চলে এসেছে। সাকরিন যে একজন বাইকম্যান, বাস্তবে সে ব্যাংকে চাকরি করে না, এসব কিছু কিমুন সাকরিনের মাকে বলতে শুরু করেছে। কিন্তু কিমুন এইভাবে কথা বলার কারণে সাকরিনের মা তার কথা কিছুই বুঝতে পারে না। সাকরিনের মা কিমুনের কথা বুঝতে না পারলে কিমুন সাকরিনের মাকে কি বলতে চাচ্ছে সেটা এবার কাগজে লিখে দেয়। এর মাঝেই সাকরিনও বাইকের গেটআপেই বাড়িতে ঢুকে পড়ে। ব্যাস, সাকরিনকে বাইকম্যানের ড্রেসে পরে এবার শিওর হয়ে তার নানি জ্ঞান হারিয়ে ধ্যান করে মাটিতে পড়ে যায়। সাকরিন তাড়াতাড়ি করে তার মা ও নানিকে বাইকের পিছনে তুলে নিয়ে পাগলা টান দেয়। আর এই সিনগুলো আপনারা মুভির একদম শুরুতেই দেখেছিলেন। তো সাকরিন ট্রেনের সামনে দিয়ে বাইক নিয়ে এভাবে পার হয় আর সিন চলে আসে হাসপাতালে। এখানে সাকরিন চোখের পানি ছেড়ে দিয়ে তার মায়ের কাছে ক্ষমা চায় আর বলে, মা আমি কখনোই তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। তার মা বলে, তুই বাইকম্যান, এজন্য আমি কষ্ট পাইনি। তুই যে আমাকে দিনের পর দিন মিথ্যা বলেছিস, এজন্য আমি তোর উপর রেগে আছি। তোর নানি আমি দুজনেই অনেক খুশি হতাম যদি তুই তোর কষ্টটা আমাদের সাথে শেয়ার করতিস। আর হ্যাঁ, তুই যে বাইকম্যান আমি আগেই জেনে গিয়েছি। ব্যাংকের সেই পার্টির পরের দিন আমি তোকে ফলো করে তোর পিছে পিছে গিয়েছিলাম। তো এরপর সাকরিনের মা বলে, বেটা হ্যাঁ আমাদের অনেক বড় স্বপ্ন ছিল তুই ব্যাংকার হবি, কিন্তু বিশ্বাস কর তুই আমাদের ভালোর জন্য বাইকার হয়েও যেভাবে এই পরিবারটাকে সামলিয়েছিস, এটা নিয়ে এখন আমার সত্যিই অনেক গর্ব হচ্ছে। আর যদি তোর বাবাটা বেঁচে থাকতো না, তাহলে সেও ঠিক এভাবেই তোকে নিয়ে গর্ব ফিল করতো। মায়ের মুখে এমন কথা শুনে মুহূর্তের মাঝে সাকরিনের চোখে জল চলে আসে। তো এরপর সিন চলে আসে হাসপাতালে। সাকরিনকে হাসপাতালের বিলের একটা ফর্ম দিলে সাকরিন দেখে 94,000 টাকা বিল এসেছে। এটা দেখে সাকরিন তো টেনশনে পড়ে যায়, কারণ তার কাছে তো এতগুলো টাকা নেই। এর মাঝেই জয় সাকরিনকে কল করে বলে, শুনলাম তোমার নানি হাসপাতালে আছে, কিন্তু হাসপাতালের বিল পরিশোধ করার মতো তোমার কাছে তো টাকা নেই, তাই হাসপাতালের বিল পরিশোধ করে আমি তোমাকে সাহায্য করতে চাই। সাকরিন মিথ্যা বলে যে, না তুমি ভুল জানো, আমার টাকা আছে। জয় হঠাৎ পিছনে এসে বলে, আমি কনফার্ম যে তোমার কাছে টাকা নেই, কারণ আমি তোমার কাছেই আছি। সাকরিন পিছনে ঘুরে জয়কে দেখে বলে, তুমি এখানে কিভাবে আসলে? জয় বলে, একইভাবে যেভাবে তুমি যাতায়াত করো। হয়েছে, ফোন রাখো, আমার ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে। সাকরিন বলে, আমার বিপদে তুমি আমাকে সাহায্য করতে এসেছো, এতেই আমি অনেক খুশি হয়েছি। আর বিলটা তুমি পরিশোধ করতে পারবে না, পরিমাণটা অনেক বেশি। জয় হাতে নিয়ে দেখে, হ্যাঁ সত্যি অনেক বেশি। তারপর একটু ভেবে বলে, তাতে কি হয়েছে, ওইদিকে তাকাও। সাকরিন বাহিরে তাকিয়ে দেখে তার বাইক স্টেশনের সব বন্ধুরাই আসতেছে। তারা এসেই সাকরিনের হাতে টাকা দেয় আর বলে, বন্ধুর বিপদে বন্ধুরা যদি সাহায্য না করে তাহলে তারা কিসের বন্ধু? হ্যাঁ, তাদের কথা শুনে সাকরিন অনেক খুশি হয়। পরের দিন সাকরিন হাসপাতাল থেকে তার নানিকে নিয়ে বাড়িতে ফিরতেছে। রাস্তার মাঝে জয়ের ব্যাংক থেকে সাকরিনের ফোনে একটি কল আসে। ব্যাংকে থেকে সাকরিনকে বলা হয়, মিস্টার সাকরিন, আপনার জন্য আমাদের এখানে একটা পোস্ট খালি আছে, আপনি চাইলে সামনের সপ্তাহে জয়েন করতে পারবেন। এটা শুনে কল কেটে দিয়ে সাকরিন যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। সাথে সাকরিনের মানানি তো আরো বেশি। এরপর রাতের বেলা সাকরিন জয়কে মেসেজ করে বলে, একটা খুশির সংবাদ আছে। জয় সেটা জানতে চাইলে সাকরিন বলে, এখন না, সেটা আমি সামনের সোমবারে তোমার সাথে দেখা করে সামনাসামনি বলবো। সিন চলে আসে সোমবারে সাকরিনের জয়নিং ডেটে। আজকে সত্যি সত্যিই সে ব্যাংকের ইউনিফর্ম পরে ব্যাংকে যাচ্ছে। মিস্টার প্রিচা, তার মা, নানি সবাই অনেক খুশি। এরপর ট্রেনে দেখি যে সাকরিন প্রতিদিন ট্রেনে উঠে মনমরা হয়ে বসে থাকতো, আজ সে একদম ফুরফুরা মুডে আছে। এরপর সে ব্যাংকে আসলে এই ম্যাডাম তাকে কাজ বুঝিয়ে দেয়। এমন সময় কিমুন কেন জানি তার জিনিসপত্র নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে। ম্যাডাম বলে তাকে বহিষ্কার করা হয়েছে, কারণ সে ব্যাংকের এক কর্মচারীর সাথে নষ্টিফষ্টি করেছিল। যাক, সাকরিনের ভালোই হলো, এখান থেকেও তার আপদটা চলে যাচ্ছে। এরপর ম্যাডাম তাকে একটা ডেস্কের সামনে নিয়ে গিয়ে বলে, এটাই তোমার ডেস্ক। সাকরিন সেখানে জয়ের ছবি দেখে অবাক হলে ম্যাডাম বলে, আসলে ইনি আমাদের একজন এমপ্লয়ি, কিন্তু তিনি পদত্যাগ করেছেন। এটা শুনে সাকরিন নির্বাক হয়ে যায়। এরপর অফিস শেষ হতেই সাকরিন জয়ের সাথে দেখা করতে যায়। জয় তখন পাইলটের গেটআপে বেরিয়ে আসলে সাকরিন অবাক হয়। সাকরিন জয়কে বলে, তুমি চাকরি ছেড়ে দেওয়ার কারণে তোমার জায়গায় আমি চাকরি পেয়েছি, এটা তুমি আমাকে সাহায্য করার জন্য করেছো, তাই না? আমি তোমার কাছ থেকে এমন সাহায্য চাই না। জয় বলে, কে বলেছে আমি তোমাকে সাহায্য করেছি? সাকরিন বলে, তাহলে তুমি চাকরি ছেড়ে দিলে কেন? জয় বলে, তোমাকে আগেই বলেছিলাম ব্যাংকের চাকরি আমার পছন্দ না, আসলে আমি আমার পছন্দের কাজ করতে চাই। সাকরিন বলে, তার মানে তুমি কি এখন পাইলট? জয় বলে, না,
সাকরিন বলে তাহলে তুমি পাইলটের ইউনিফর্ম পরেছো কেন? উত্তরে জয় বলে তুমি যদি ব্যাংকে চাকরি না করে ব্যাংকের ইউনিফর্ম পরতে পারো তাহলে আমি পাইলট না হয়ে পাইলটের ইউনিফর্ম পরতে পারবো না কেন? আমি পাইলট হওয়ার চেষ্টা করতে চাই, আর এটা আমি খুব শীঘ্রই বাস্তবায়ন করব তোমার মতো। এটা শুনে সাকরিন অনেক খুশি হয়। তো এরপর সাকরিন বলে আমার আরেকটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা পূরণে তুমি কি আমাকে সাহায্য করবে? জয় বলে কি? সাকরিন বলে আমি একজন পাইলট বউ পেতে চাই। এটা শুনে জয় সেই একটা হাসি দেয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি নতুন, তাই প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।